আচ্ছা, তো যে ক্যামেরা করছে তোমার একটা জিজ্ঞাসা করি, কবি আর ছবির মধ্যে পার্থক্য বোঝো কিছু? কবি আর ছবির মধ্যে পার্থক্য? পার্থক্য বোঝো, জানো না ব্যাপারটা কি? না না। তা জানতে চাও কি? ইয়েস। কবি আর ছবির মধ্যে পার্থক্য। তা প্রথমে কবির কথা বলি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় বড় দায়ী হয়েছেন, উনি যা লিখেছেন জীবন কাহিনী সারা জীবন ধরে মানুষ পড়ে যাবে, তাতেও শেষ হবে না। তা সেটা বড় কথা না, বড় কথা হলো উনি এত বড় দায় নিয়েও কিন্তু নীল কালি দিয়ে দোয়াত দিয়ে লিখেছেন, পেন দিয়ে না। তাতে ওনার দায়ীতে কিন্তু এক ফোঁটা কিন্তু কালি লাগেনি। তো এখনকার এই শিক্ষিত সমাজে এমন কিছু মানুষ আছে তারা পেনই হয়তো ধরেনি, তাদের দেখবেন গায়ে কালি ভর্তি। এই কিছুদিন আগে আমারও হাতে সত্যিকার বিশ্বাস করুন এইখানে কালি ভর্তি ছিল। তাই সেই কথা ছেড়ে দিন, রবীন্দ্রনাথ ঠাকুর কথা ছেড়ে দিন। এবার ছবির কথাটা বলি। ছবির কথাটা কি জানবে? হ্যাঁ। হ্যাঁ, ছবির ব্যাপারটা হলো কি বলো তো, ছবি মানে রবীন্দ্রনাথ ঠাকুর মরেও কিন্তু ছবি হয়ে গেছে। তুমিও মোর একদিন ছবি হয়ে যাবে, আমিও মোর একদিন ছবি হয়ে যাব। ছবি কিন্তু সবাইকে হতে হবে, নিশ্চয়ই। এটা কিন্তু মানে বাদ দেওয়ার কোনো জায়গা নেই। তা মানুষ যতদিন বেঁচে আছে, মানুষের ভালো কাজটা যদি করে যায়, মরে যাওয়ার পর ছবিটা মনে হয় ফ্রেমটা ঘরেতে মনে হয় থাকে। আর যে সকল মানুষরা কর্ম ঠিক করে না না, তাদের মনে হয় মরে যাওয়ার পর যে ছবি হওয়ার যে কথাটা বললাম, ওই চৌকো ছবি, বুঝেছো? চৌকো ছবিটা হয়তো ঘরেতে হয়তো অনেকের থাকে না। তাই এটা হয়তো মানুষের কর্মের ফল। আর এই হলো তোমার কবি আর ছবির মধ্যে পার্থক্য, বুঝলে? তা মানুষ যে কদিন বেঁচে আছে ভালোভাবে বেঁচে থাকাটা মনে হয় ভালো না, কি বলো? নিশ্চয়ই। ছবি তো সবাইকেই হতে হবে, তুমি একদিন ছবি হবে, আমি একদিন ছবি হবো, বেঁচে কেউ থাকবে না ভাই। না না, ঠিক ঠিক কথা, তো? ঠিক কথা। তাহলে যতদিন বেঁচে আছো কবির মতন থাকো, ছবি হওয়ার চেষ্টা করো না।